এইটা একটা আর এইটা একটা, এই দুইটা দুইটা বাড়িতে জায়গায় পান লাগাইলে ভালো পাতা। হতো না পান পাতা গাছের মধ্যে ধরেন। আবার বাড়িতে তো জায়গা নেই, এই জন্য খেতে বুনতেছে। খেতে হইলে এখান থেকে আবার এটা সরানো যাবে। আর এগুলো কোনটা কি গাছ বল? রে এটা কি ড্রাগনের চারা কয়টা আছে? 4টা। ড্রাগনের চারা আনছি 4টা, একটা দুইটা ও দুইটা আর দুইটা কই? ও সর্বশেষ নিয়ে ও আসছি। ওই যে ওই যে 3টা 4টা, 4টা হচ্ছে কি ড্রাগনের চারা। এটা কি মরলো নাকি আল্লাহ জানে। আচ্ছা, চুই ঝাল আনছি 10টা। কোনটা চুই ঝাল? এই যে এটা, নাম শুনছস? এটাতে কি করে কাকা? এটা গরুর মাংস দিয়ে খায়। ও তারপরে আনছে হচ্ছে কাকরোল, আনুমানিক 10টা। এটা এটা কি গাছ এটা? এটা একটা ফুল গাছ। ফুল গাছটা ওই এটা মানে জবা ফুল না নাকি? জবা ফুল। এটা জবা ফুল। এগুলো মানে এটার বৈশিষ্ট্য হলো আমি এগুলো নিজে হাতে কলম করছি। মানে উদ্দেশ্যে কলম থেকে হয় কিনা, আমরা তো নার্সারি থেকে কিনতেই পারি, 30 টাকা 40 টাকা 50 টাকা দিয়ে হয়। তো এটার নিজের মধ্যে হাতে করছেন? নিজের হাতে করছি। আর এটা একটা এবং এটার কারণ আছে, এটা একটা ঔষধি গুণ আছে। মুরগি পালে মুরগির কষা ভালো হয়, আরও অনেক। জবা ফুল, হ্যাঁ। জবা ফুল। ওইগুলো কি কাঁঠালের জাত কি আপনার? আচ্ছা, এই কাঁঠাল একজন ডক্টরেট কৃষিবিদ, সে এই কাঁঠালের একটা জাতটা উদ্ভাবন করছে, এই গাছটা। এইগুলা গত বছরে, এটা গাছ ছোট, এটা একটা গাছ ছোট, একটা গাছ হচ্ছে এই যে, আর এই যে একটা গাছ। হ্যাঁ, এই গাছটা একটা জাত উদ্ভাবন করে সে সারা বাংলাদেশে বা বিভাগীয় পর্যায়ে এই ভদ্রলোক পুরস্কার পেয়েছে। তার বাড়িতে গিয়ে তার কাঁঠালটা নিয়ে, অর্ধেক কাঁঠাল নিয়ে আসছে তার বাড়িতে গিয়ে খায়া, সেই বীজ থেকে চারা করছে। এই কাঁঠাল বড় হয় কত বড়? কাঁঠাল মোটামুটি টিপিক্যাল যে আকার হয় তার চাইতে প্রায় 3 গুণ বড় হয়। কিন্তু এটা আম যেরকম কাইটা কাইটা খায় না, এটার মধ্যে আঁশ কম, ল্যাটকা যায়, চটকা যায়। এর মানে এটা কি চাইলে চাইলে কাঁঠাল হবে না নরম? এক্স্যাক্টলি, চাইলা কাঁঠাল আর কি। মানে এই কাঁঠালটা আমার পছন্দ না, তোর কাকির পছন্দ। আমারও চালা কেটে ভালো লাগে। কিন্তু আমার অ্যাকচুয়ালি কাঁঠালই আমি কম খাই বা খাই না বলা যায়। না বাট সিজনের ফল যেহেতু কিছু হইলেও খাওয়া। একজন ভদ্রলোক উনি বাবা মারা গেছে 2016 সালে, তো তার ছেলে আমার ফ্রেন্ড, তো তার কাছ থেকে গল্প শুই না এটা নিয়ে আসছি। এটা কি সেই বগুড়া থেকেই? এটা সব বগুড়া থেকে, এটা গত বছরের, তার মানে এটা গাছ ছোট। হ্যাঁ, এই যে গত কাঁঠালটা, বছর হলে বেশি বড় হয় না তো? হ্যাঁ ওই যে ও তো খাদ্য পায় নাই। এগুলো সব বালিতে, বালি একটু বালি মাটি দেখা যাচ্ছে। খেজুর গাছ তো সৌদি আরবে বালি, এই জন্য আমি বালির মধ্যে এটা বুনছি। এটা কি খেজুরের জাত এটা? এটা হলো আজোয়া খেজুর। সবগুলাই আজোয়া খেজুর তো সবগুলাই চিনিস, কালো, যেটা হ্যাঁ পুড়ে গেছে বলে একটা গল্প বা একটা ইয়ে আছে, ঘটনা আছে। শুনছি আজুয়া খেজুর খাইলে যে ওই আর সকল রোগের এরকম একটা কিছু ইয়ে আছে, থাকে, হ্যাঁ। নিরাময়। এই কয়টা? 1টা 2টা 3টা 4 5 6 7 8 9 10টা নাকি? হ্যাঁ, এই আজোয়ার মধ্যে আবার তফাৎ আছে, এটা হচ্ছে কি একটু ফলটা অনেক বড় হয়, এই আর কি। আচ্ছা, তোর ওই যে গাছগুলা 2টা দেখি। হ্যাঁ, বলছেন তোর কি? দেখেন, আচ্ছা, একদম অনুমান করে মনে হয়েছে যে কি কি বলছিস? খেয়াল করেছি যে এগুলো থাক। ওইটা দেখছি, এত অন্ধা হয়নি। আমি অলরেডি বরবটি বুইনে বরবটি খাচ্ছি, এটার মধ্যে ডাল দিতে হয়। হ্যাঁ দিব, জাংলা দিব, যে কালকে আবার দাঁড়া বানিয়ে দিচ্ছি। তোরা এই জায়গাটা রাইখা খাস না, এই জন্য আমি কিন্তু জায়গাটা, করলা ধরছে, সবগুলো করলা আসছে, ওই যে কত করলা। এটা আরো উঁচা করে দিতে হবে। হ্যাঁ, করলা এটা আরো বইনা দিব কিছু। না আর বলার দরকার নেই, 2টা গাছে যদি করলা ধরে। এটা কি গাছ? কোনটা? এই জেনে কি বুনছিস এটা? এটা কালকে দাদা এসে বইনা দিয়ে গেছে, কুমড়া। কি গাছ? এমনি কি হবে? দাদাই বইনা দিয়ে গেছে। যাই হোক, আব্বার হাতে আবার জোশ, পেঁপে এমনি করে বুনছে। আমুল গাছ এনে পেঁপে বুনলে হইব না, কারণ ছায়া দেওয়া লাগবে, ছায়া হবে, হইলেও হইতে পারে সামনে যে বৃষ্টি। আর এখানে পানি উঠলে তো পেঁপে গাছ আচ্ছা, অল্প একটু পানি উঠলে মরে যায়।
হ্যাঁ, এটা একটা কথা আছে। করলা তো ভালোই ধরছে রে। হ্যাঁ, এই একটা কামের কাম করছিস। হুম, এই একটা কামের কাম অনেকগুলো করছিস। ধরছে এটাও। এ তো মোটামুটি একদিনের খাওয়ার জো হয়েছে আলু দিয়ে। আর এই যে এইটা আর একটু আপু উঁচা তো করে। প্রতিদিন করলা নিয়ে আসে করলা। ইয়ের ফুল আছে এগুলো বটবটি দিয়ে দিব। এইটা মাচা করতে হবে তোর। এনে শোন, যেটুকু জায়গা আছে তবে কিন্তু একটা সবজি বিশ্বাস কর তবে কেনার কথা না। তোরা কিনস, ঢেঁড়স বুনে দিছি। এই টাকাটার একটা অপচয় হয়। দাঁড়া আপনি ওই যে আজকে আপনি আসবেন দাঁড়া ওই যে ই করবো আসছেন খাই হ্যাঁ, যাবেন। ওটা খাবো। রসুন কয় কেজি হয়েছে ক? রসুন আপনার 2.5 কেজি মতো খাইছে। ধাপে ধাপে উঠে খাইছে তো, কালকে আবার কিছু উঠাইছে 1 কেজির মতো। হুম, উঠিয়ে এই যে পুরোটা করে দাঁড়া। পয়সা যাবো, রসুন উঠে ফেলাস। না উঠে শেষ দিছি তো। মোটামুটি এই যে ফুল এইটুকু। আছে, এই যে ফুল আছে এই যে। হ্যাঁ, বড় ফুল তো আসলে হবে না, ফুল আসবে বীজ দিতে হবে। আবার এটা উঁচা জায়গা এরকম লম্বা মাচা করে লাইন করে দিতে হবে। না দিব আজকে দেড়। লাইন না দিলে কিন্তু হবে না। ওই যে চিনাল চিনাল কই সিমাল কো? বের হয় না ফুল আসতেছে। সিমেলের গোড়া কো? গোড়ায় কিছু ছাই দিতে, একটু মাটি দিতে। ফুল আসছে। হ্যাঁ, এই যে গোড়াগুলার কিছু এমনি করে ঘাস উঠে দেন লাগে, বুঝছ নি? তা না হলে তো সিমেল হইব না, হইলে পোকা হইব, এনে আই জঙ্গল থাকে। তত ভালোই সিমেল, আলুগুলো দেখেন। করলা, মাশাআল্লাহ।